আপনি যদি মনে করেন যে স্মার্টফোন মানেই আইফোন, স্যামসাং বা গুগল পিক্সেল, তাহলে আজকে ভিডিওটা কিন্তু আপনার ধারণা চেঞ্জ করে দিতে পারে। কারণ পৃথিবীতে এমন একটা ফোন আছে যেটা শুধু ফোন হিসেবে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে। এমন একটা ডিভাইস যেটা সবাই চাইলেও কিনতে পারবে না, অ্যাফোর্ড করলেও কিনতে পারবে না। টাকা থাকলেই হবে না, কোথা থেকে কিনবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো আজকে আমরা কথা বলবো ভার্টু এজেন্ট কিউ নিয়ে। এটা এমন একটা অ্যান্ড্রয়েড ফোন যার দাম শুনলে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে এই ফোনটার মধ্যে এমন কী আছে বা এটার দাম এত কেন। আর ভিডিও শেষে হয়তো আপনি বুঝতে পারবেন যে ভার্টু আসলে ফোন সেল করে না, তারা সেল করে এক্সক্লুসিভিটি। ভার্টু নামটা হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু একসময় কিন্তু এই ব্র্যান্ডটাই ছিল হাই প্রোফাইল লোকজনদের ফোন। যখন সবাই নোকিয়া বা ব্ল্যাকবেরি ইউজ করছিল, তখন ভার্টু তৈরি করেছিল হাতে বানানো লাক্সারি ফোন। বছর পর বছর চুপ থাকার পর তারা রিসেন্টলি কিন্তু আবার ফিরে এসেছে এবং এবার নিয়ে এলো এজেন্ট কিউ। ফোনটা প্রথমবার সবার সামনে যখন লঞ্চ করা হয়েছে লন্ডনের বিখ্যাত হ্যারোডসে, তখন নর্মাল কোনো ফোন শপে না, কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে লাক্সারি ব্র্যান্ডগুলোর প্রেজেন্স দেখা যায়। তো এটাতেই বোঝা যায় যে ভার্টু কাদের জন্য আসলে এই ফোনগুলো বানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দামটা এত বেশি কেন? শুধু কি বাইরের এই ডিজাইনটার জন্য? অ্যান্সারটা হচ্ছে না। ভেতরে হার্ডওয়্যারের একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু সামনে রয়েছে 6.02 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশন আর 120 হার্টজের রিফ্রেশ রেট। অর্থাৎ স্ক্রলিং, তারপর গেমিং কিংবা ভিডিও কনজামশন যেগুলো আপনি করবেন সেগুলো স্মুথলি হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাজারে এখন 30,000 টাকা দামের যেসব ফোন আছে সেগুলোতে কিন্তু প্রায় 144 হার্টজের ডিসপ্লে ইউজ করা হয়। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু এখানে কিছুটা ব্যাকলগস আছে, বাট পারফরমেন্সের জন্য যতটুকু হার্ডওয়্যার দেওয়া হয়েছে সেটা কিন্তু ম্যাসিভ। যেমন স্ন্যাপড্রাগন 8 এলিট সুপ্রিম এডিশন দেওয়া হয়েছে। বর্তমান সময়ে পাওয়ারফুল মোবাইল চিপগুলোর একটা কিন্তু এটা। এর সঙ্গে রয়েছে 16 GB র্যাম আর ম্যাক্সিমাম 1 TB স্টোরেজ। মানে এই ফোন শুধু দেখানোর জন্য না, পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এটা কোনো ছাড় দেয়নি। ব্যাটারির কথা যদি বলি, এখানে রয়েছে 5565 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 65 ওয়াট ফাস্ট চার্জিং। অর্থাৎ পাওয়ারফুল হার্ডওয়্যার চালানোর পাশাপাশি সারাদিন ব্যবহার করার মতো একটা ব্যাকআপও কিন্তু আপনি পাচ্ছেন। তো এবার আসি ক্যামেরায়। এখানে ভার্টু দেখিয়ে দিয়েছে যে তারা শুধু কিন্তু লাক্সারি না, টেকনোলজির দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়েছে। তো মূল ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের সনি IMX906 সেন্সর আছে এটাতে, এবং যার সঙ্গে কিন্তু অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ভেরিয়েবল অ্যাপারচার কিন্তু রয়েছে। অর্থাৎ আলোর পরিস্থিতি অনুযায়ী, আলোর পজিশন অনুযায়ী ক্যামেরা কিন্তু নিজেই অ্যাপারচার চেঞ্জ করতে পারবে। এতে করে কম আলোতেও কিন্তু ভালো ক্লিয়ার ইমেজ পাওয়া কিন্তু পসিবল। এরপর রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা কিন্তু 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয় এবং মাত্র 2.5 সেন্টিমিটার দূর থেকে কিন্তু সুপার ম্যাক্রো ছবি তুলে দিতে পারবে। আর যারা জুম ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু রয়েছে 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, তারপর অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ। তো সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু ক্যামেরা না, অডিও সিস্টেমও রয়েছে। তো ডুয়াল স্টুডিও স্পিকার এবং ডিটিএস আলট্রা টিউনিংও কিন্তু আছে। অর্থাৎ ভিডিও দেখা বা গান শোনার যে এক্সপিরিয়েন্স সেটা হবে প্রিমিয়াম। আর সিকিউরিটির জন্য আলাদা করে কিন্তু হার্ডওয়্যার এনক্রিপশন চিপ দেওয়া হয়েছে, যাতে কিন্তু আপনার পার্সোনাল ডেটা আরও প্রোটেক্ট থাকে। কিন্তু এখানেই কিন্তু শেষ না। ভার্টু এই ফোনটাকে স্মার্টফোন হিসেবে ভাবেনি, তারা এটাকে এআই কম্পেনিয়ন বানাতে চেয়েছে। ফোনের পাশে রয়েছে একটা রুবি বাটন। আগে ভার্টু ফোনেও কিন্তু রুবি কি ছিল, কিন্তু এবার সেটার নাম কিন্তু রুবি টক হয়ে গেছে। মানে একটা কি প্রেস করলেই আপনি কিন্তু অ্যাড হয়ে যাবেন 200-রও বেশি বিশেষায়িত এআই এজেন্টের সাথে এবং একটা নেটওয়ার্কের সাথে। ধরুন আপনি কোথাও ট্রাভেলের প্ল্যান করছেন, বিজনেস রিপোর্ট তৈরি করতে চান এই সময়, কিন্তু কোনো একটা কমপ্লেক্স কাজ আপনি এআই দিয়েও আবার করাতে চান। তো এই এআই এজেন্টগুলো কিন্তু সেই কাজের জন্য তৈরি এবং এই নেটওয়ার্কটা আসলে সেই পারপাসেই বানানো হয়েছে। আর যদি এআই আপনার প্রয়োজন বা এক্সপেকটেশন মেটাতে না পারে, তাহলে সরাসরি ভার্টুর যে হিউম্যান কনসাল্ট সার্ভিস আছে তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন, যেটা কিন্তু আবার 24 আওয়ার চালু থাকে। অর্থাৎ এখানে এআই আর রিয়েল মানুষের যে সার্ভিস সেটা কিন্তু আপনি দুইটা একসাথে পাচ্ছেন। আচ্ছা, এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, সেটা হচ্ছে ডিজাইন। এই ফোনটাতে কিন্তু প্লাস্টিক বা নর্মাল কোনো গ্লাস ব্যবহার করা হয়নি। তো ভার্টু ব্যবহার করেছে আসলে ক্রোকোডাইল লেদার। ভেতরে রয়েছে ফ্যালকন উইং সিম চেম্বার, তারপর সুইচ ইঞ্জিনিয়ার্ড হিঞ্জ এবং 320টারও বেশি হ্যান্ড অ্যাসেম্বলড কম্পোনেন্ট। কিছু মডেলে রয়েছে গোল্ড প্লেটেড ফ্রেম, আর সবচেয়ে যে দামি সংস্করণ সেখানে রয়েছে হিমালয়ান অ্যালিগেটর লেদার। আপনি চাইলে কিন্তু ডায়মন্ড অ্যাকসেন্টও এখানে অ্যাড করতে পারছেন। তো ভার্টুর ভাষায় এটা শুধুমাত্র কিন্তু ডিজাইন না, এটা একটা সেরিমনি।
মানে ফোন ব্যবহার করা এক্সপিরিয়েন্সটাকে তারা আরেকটু বিশেষভাবে ফিল করাতে যাচ্ছে। তো এখন আসি সেই বিষয়টা যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করছেন, সেটা হচ্ছে প্রাইস। নর্মাল যে ভার্টো এজেন্ট কিউ এটার দাম মাত্র $5,380 থেকে। তো এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, এটা মিনিমাম দাম হচ্ছে 6 লাখ টাকা মাত্র। আর যেটা হচ্ছে কালেক্টরস এডিশন, সেটাতে গেলে তো $7,000 থেকে $8,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আর গোল্ড এক্সচেঞ্জ যে এডিশন আছে সেটা আরও বেশি। আর সবচেয়ে যে লাক্সারি হিমালয়ান অ্যালিগেটর যে কালেক্টরস এডিশন, সেটার দাম প্রায় $1,00,000 বেশি, তার মানে হচ্ছে প্রায় 1 কোটি টাকা। তো কাস্টমাইজেশনের উপর আসলে এটা ডিপেন্ড করে কত টাকা হবে, অর্থাৎ এই টাকায় অনেক দেশে কিন্তু একটা লাক্সারি কার কেনা পসিবল। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনে আপনি যে কোনো দোকানে গিয়ে কিনতে পারবেন না, কোনো শপে গিয়ে কিনতে পারবেন না। ভার্টো এজেন্ট কিউ মূলত হচ্ছে হ্যারোডসের সবচেয়ে নির্দিষ্ট কিছু লাক্সারি রিটেল চ্যানেলের মাধ্যমে সেল হচ্ছে, অর্থাৎ এই ফোনের যে এক্সক্লুসিভিটি এটাও কিন্তু এই প্রাইসের একটা পার্ট। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভার্টো এজেন্ট কিউ কি পৃথিবীর সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড ফোন? কারণ একই পারফরমেন্সে ফোন অনেক কম দামে পাওয়া যায়। এটার দাম যদি 1 লাখ টাকা হয় তাহলে আমরা বলবো হ্যাঁ এটা ভ্যালু ফর মানি হতে পারে, কিন্তু এত দামটা আসলে কেন? কম দামে তো আরও ভালো ফোন পাওয়া যায়। এখন যদি আপনি প্রশ্ন করেন এটা কি পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ ফোনগুলোর মধ্যে একটা, তাহলে উত্তরটা সম্ভবত হবে হ্যাঁ। কারণ এখানে কিন্তু আপনি শুধু স্ন্যাপড্রাগন প্রসেসর, তারপরে ক্যামেরা বা র্যামের জন্য টাকা দিচ্ছেন না, আপনি টাকা দিচ্ছেন রিয়ার টেকনোলজি, লাক্সারি এবং এমন একটা এক্সপিরিয়েন্সের জন্য যেটা পৃথিবীর সবাই সুযোগ পায় না হাতে নিয়ে দেখার জন্য। এখন আমি আপনার মতামত জানতে চাই, আপনি যদি এই ফোনটা কেনার ক্যাপাবিলিটি রাখতেন তাহলে কি আপনি কিনতেন, নাকি এই টাকা আপনি কয়েকটা ফ্ল্যাগশিপ ফোন বা সাথে একটা গাড়ি কিনে ফেলতেন? আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই যে আমি এতক্ষণ ফোন নিয়ে আলোচনা করলাম, বাট আমরা কিন্তু ফোন সেল করি না, আমরা সেল করি কিউবিটসের ল্যাপটপ, মিনি পিসি এবং আপকামিং কিছু গ্যাজেট আসছে, লাইক হচ্ছে আমাদের মনিটর আসছে, অল ইন ওয়ান পিসি আসছে। বাট আমি কেন ফোন নিয়ে কথা বললাম? দেখেন বিষয়টা হচ্ছে এই যে ভার্টো কিউ যে ফোনটা, হ্যাঁ এটা দিয়েও আপনি এই 5 লাখ টাকার ফোন দিয়ে আপনি হচ্ছে কথা বলতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এবং আপনি যদি 50,000 টাকা বা 30,000 টাকা দামের বাংলাদেশে যেসব ফোন আছে সেগুলো দিয়ে আপনি কিন্তু একই পারপাস পাবেন। হ্যাঁ, লাইক হচ্ছে একটা 5 লাখ টাকার গাড়ি দিয়েও কিন্তু আপনি মিরপুর 10 থেকে মিরপুর 1-এ যাবেন, আপনার পারপাস যেটা। আবার একটা হচ্ছে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়েও কিন্তু আপনি মিরপুর 10 থেকে মিরপুর 1-এ যাবেন, ডেস্টিনেশন আপনার সেম। তাহলে টাকা আপনি কেন দিচ্ছেন? আচ্ছা, টাকাটা আপনি দিচ্ছেন আসলে লাক্সারি কেনার জন্য, বাস এতটুকুই। বাট অনেক কিছুতেই কিন্তু আমাদের সেম পারপাস মিট আপ হয়ে যায় যদি আমরা বাজেট প্রাইসে কোনো জিনিস পারচেস করি। তো বিষয়টা হচ্ছে আমাদের এই ডিভাইসগুলোর সাথেও কিন্তু আমরা কোরিলেট করতে পারি। হ্যাঁ, আপনি যদি একটা আরও অন্যান্য যেসব ব্র্যান্ড আছে বাইরের ব্র্যান্ড, সেই একই স্পেক্স বা কাছাকাছি স্পেক্সের ল্যাপটপ আপনি 60,000 থেকে 70,000 টাকায় কিনবেন। হ্যাঁ, বাট আমাদের ল্যাপটপ আপনি পাচ্ছেন 35,000 থেকে 36,000 টাকা বা 40,000 টাকার মধ্যে। পারপাস কিন্তু সেম, আপনাকে কিন্তু একই রকম আউটপুট দিবে। তো বিষয়টা এইটাই যে আপনি অনেক সময় দেখা যায় আপনি টাকা দিয়ে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু কিনছেন, আর কিছুই না। সো আমাদের কিউবিটসের ব্যানারে কিন্তু ল্যাপটপ, মিনি পিসি, এছাড়া পোর্টেবল মনিটর, আপকামিং আসছে অল ইন ওয়ান পিসি, এগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন qubits.com। তো আজকে ভিডিও আমার এখানেই শেষ করতে হচ্ছে। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।